সাংবাদিকদের নামে মানহানির মামলা দিয়ে সোনামুড়া আদালতে বিধায়ক তোফাজ্জল হোসেনের বেআইনি আবেদন করেছে আজ, যা দেখে হাসির রোল পড়তে দেখা গেছে আদালত চত্বরে। আইনি কারণে আবেদন খারিজ করে দিয়ে সাংবাদিকদের জামিন মঞ্জুর করে মুখ্য ন্যায় দণ্ডাধীশ এবং দেওয়ানি বিচারক মহামান্য তনুশ্রী দেবনাথ। কয়েক মাস পূর্বের কিছু সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসে বক্সনগর বিধানসভার বিতর্কিত বিধায়ক তোফাজ্জল হোসেন 3 জন সাংবাদিকের নামে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই সাংবাদিকরা হলেন বিশালগড়স্থিত বিজয় বার্তা টিভির সম্পাদক মান্নান হক, মেলাঘরস্থিত ত্রিপুরা টিভির চিফ রিপোর্টার তাপস লস্কর এবং বক্সনগরের জয়দল হোসেন। বিধায়কের অভিযোগে এই 3 জন সাংবাদিক মিলে তার নামে মিথ্যে তথ্য পরিবেশন করে জনসম্মুখে মানহানি করেছে। অভিযোগ পেয়ে মামলা তদন্তকারী অফিসার তথা এসআই রামকৃষ্ণ 3 জনের নামে নোটিশ প্রেরণ করেন। নোটিশ অনুযায়ী অভিযুক্ত 3 জন কলমচৌড়া থানায় এসে হাজিরা দিয়ে জামিন নিয়ে নেয়। এতে বিধায়ক তোফাজ্জল হোসেনের জ্বলন আরও বেড়ে যায়, কারণ অভিযোগপত্রে বিধায়ক দাবি করেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে 109 ধারা আইন প্রয়োগ করার জন্য। মূলত এই 109 ধারা আইন প্রয়োগ করা হয় কোনো মানুষকে হত্যা বা খুন করার চেষ্টা করা হলে। সংবাদ পরিবেশনের মাঝে খুন অথবা হত্যার আতঙ্ক বিধায়ক কোথা থেকে পেলেন সেই ব্যাপারে পুলিশও বুঝে উঠতে পারেনি, ফলে মামলার এই ধারা লাগানো হয়নি। এতে অহংকারী বিধায়কের হতাশা আরও বেড়ে যায়। আজ সোমবার এই বিতর্কিত মামলায় কোর্টে প্রথম হাজিরার তারিখ নির্ধারিত ছিল। নিয়ম অনুসারে অভিযুক্তদের এই প্রথম হাজিরা স্থায়ীভাবে জামিন নিতে হয়নি। সরকারি আইনজীবীর উপরে আস্থা ও বিশ্বাস না থাকার কারণে আগরতলা থেকে অনামিকা সরকার নামে একজন আইনজীবীকে আদালতে নিয়ে আসে বাদী তোফাজ্জল হোসেন। তোফাজ্জলের আইনজীবী ম্যাজিস্ট্রেটের সামনে আবেদন করেন অভিযুক্ত 3 জনকে যাতে স্থায়ীভাবে জামিন না দেওয়া হয়। ম্যাজিস্ট্রেটের কারণ জানতে চাইলে তোফাজ্জলের আইনজীবী জানায়, জামিন দিয়ে দিলে অভিযুক্তরা বিধায়ক তোফাজ্জল হোসেনের প্রাণ নাশ করতে পারে, যা শুনে আদালতে উপস্থিত মানুষের মধ্যে হাসির রোল পড়তে দেখা যায়। উপস্থিত সকলে কানাঘুষো বলতে শুরু করেন। একজন জনপ্রতিনিধি সরকারি নিরাপত্তা কর্মীর সাথে থাকার পরও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার গ্যারান্টি কিভাবে দেবেন? এই ব্যাপারটা প্রমাণ করল বিধায়ক তোফাজ্জল হোসেন কতটা অযোগ্য ব্যক্তি। ম্যাজিস্ট্রেট সরাসরি এই আবেদন খারিজ করে অভিযুক্ত 3 জনকে স্থায়ীভাবে জামিন দিয়ে দেয়। এই ঘটনা আবারও প্রমাণিত হলো আইন তার নিজস্ব গতিতে চলে। তোফাজ্জলের মতো অর্ধ শিক্ষিত অহংকারী মানুষের কথায় আইনের অপপ্রয়োগ হয় না। বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজ্জল হোসেন একটা সংবাদের পরিপ্রেক্ষিতে বিজয় বার্তার এডিটর এবং ত্রিপুরা টিভি চিফ রিপোর্টার সহ আমার নামে, আমরা টোটাল 3 জনের নামে একটা মামলা করেছে, মানহানির মামলা। সেই মামলার আজকে প্রথম ডেট ছিল কোর্টে। মামলাটা করেছে কলমচৌড়া থানাতে। আমরা কলমচৌড়া থানাতে যখন মামলা করেছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। আমরা নোটিশের পরিপ্রেক্ষিতে গিয়ে থানায় হাজির হই এবং ওইখানে আমাদের জামিন দেওয়া হয়েছে। আজকে উনি আগরতলা থেকে অ্যাডভোকেট এনে আজকে যাতে আমাদের জামিন না হয় এখানে চেষ্টা করেছে। কে করেছেন এটা? এটা বিধায়ক তোফাজ্জল হোসেন। আসলে উনি অশিক্ষিত মানুষ, কম শিক্ষা হলে যেটা হয় এটা আপনারা জানেন। হ্যাঁ, সে একটার পর একটা বিতর্ক তৈরি করে যাচ্ছে। সরকার এবং জনগণের প্রতি তার যে কোনো আনুগত্যতা নাই এবং তার যে দায়বদ্ধতা নাই, সে বারবারই প্রমাণ করছে। আমরা সংবিধানের 4র্থ স্তম্ভ হিসেবে আমাদের দায়িত্ব থাকে সরকার, জনগণ সকলকে যাতে সঠিক রাস্তা দেখানো, এই দায়িত্ব আমাদের থাকে। আমরা সেই কাজটা করছি। সে বারবার বিতর্কিত কাজ করছে, যার কারণে সে ফেঁসে যাচ্ছে। তো আমরা যেই নিউজ করেছি সেই নিউজ আমাদের কাছে শতভাগ আমাদের কাছে তথ্য আসার পরে আমরা নিউজ করেছি। তার জন্য সে আইন প্রয়োগ করেছে, আমরা ধন্যবাদ জানাই, কোনো সমস্যা নেই। কিন্তু আইন প্রয়োগ করতে গিয়ে সে আইনকে মানতে চায় না। সে মনে করে সংবিধানটা তার বাবার রচিত, তার পৈতৃক সম্পত্তি। সংবিধানকে সে বিকৃতভাবে ব্যবহার করার চেষ্টা করে। একটা নিউজের পরিপ্রেক্ষিতে সে যে অ্যাপ্লিকেশন লিখেছে প্রথম থানাতে, সেই অ্যাপ্লিকেশনে সে আবেদন করেছে যে 109 ধারা প্রয়োগ করার জন্য, যার অর্থ হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। আচ্ছা, নিউজ করলে একটা মানুষ অ্যাটেম্প টু মার্ডারের পর্যায়ে যায় কীভাবে? আজকেও তার উকিল বারবার বলেছে আমাদেরকে জামিন দিলে। তো আজকে তার উকিল এনে, আগরতলা থেকে উকিল এনে সে ম্যাজিস্ট্রেটকে প্রভাবিত করার চেষ্টা করেছে যে আমাদেরকে জামিন দিলে আমরা নাকি তার নিরাপত্তা হানি করার চেষ্টা করব। অলরেডি যে একজন বিধায়কের সাথে 2 জন পিজি সরকার দিয়ে রেখেছেন, সেখানে সে যদি মনে করে যে সাংবাদিকদের কাছে তার নিরাপত্তা হানি হওয়ার সম্ভাবনা থাকে,
তো একজন দুইজন পিজি থাকা এমএলএ যদি তার নিরাপত্তাতে সে নিশ্চিত না করতে পারে, সে কিভাবে 60-70 হাজার মানুষের একটা বিধানসভার সে কিভাবে তাদের নিরাপত্তা দেবে? আমার দাবি হচ্ছে উনি শুধু এই ইস্যুতেই তার যদি লজ্জা থাকে তার দ্রুত পদত্যাগ করা দরকার এমএলএর পদ থেকে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলেছেন উনি বিধায়ক তফাজ্জল হোসেন উনি আগরতলা থেকে অ্যাডভোকেট এনেছেন, তো এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন বা কেন এটা তো বললামই, উনি কেন মানে এখানে সরকারি পিপিকে সে মানে না, সরকারি পিপির প্রতি তার আস্থা বিশ্বাস নেই, সংবিধানের প্রতি আইনের প্রতি তার আস্থা বিশ্বাস নেই, যার কারণ সে অনেকটা বিভ্রান্তিমূলকভাবে সে বিভিন্ন খান থেকে, যদিও এটা আইন আছে আনতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সরকারি পিপির প্রতি তার আস্থা বিশ্বাস নেই কেন? এই ম্যাজিস্ট্রেটে সমস্ত উত্তর দিয়ে দিয়েছে যে আপনাদের যে আবেদন যদি কোনো ধারা থাকে, হ্যাঁ ধারা বলেন, তার যে অ্যাডভোকেট ছিল কোনো ধারাই বলতে পারেনি, অনেকটা হাস্যকর হয়ে গেছে আজকে এই কোর্টের ভেতরে। তো আপনি উনি যে তফাজ্জল হোসেন বিধায়ক উনি যে মামলাটা করেছেন তাহলে মানে সেটা মিথ্যা বা এরকম ভিত্তিহীন হতে পারে না, এটা প্রমাণ হবে কোর্টে, যেহেতু বিচারাধীন আছে, আমরা প্রমাণ দেব। আমরা যে নিউজ করেছি আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমরা সেই প্রমাণগুলো দেব।